রায়চক কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে, যেখানে নদীর শব্দে ভেসে আসে ইতিহাসের গল্প, আর সময় যেন থেমে যায়। আজ বলবো সেই কথা নীল আকাশের ডায়েরির প্রথম পাতায়, মাই সোলো ট্রিপ টু রায়চক। নীল আকাশে ডায়েরি, একটা এলোমেলো ছুটির দিনের নীরব সকালে একলাই বেরিয়ে পড়লাম ইতিহাসের কিছু ছিঁড়ে যাওয়া পাতার আত্মকাহিনী শুনতে। ডেস্টিনেশন রায়চকের কেল্লা, কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার ড্রাইভ। আর এই 50 কিলোমিটার রাস্তা একটু একটু করে ধূসর দৃশ্যপটকে করে দেয় সবুজ, কংক্রিটের জঙ্গলকে দেয় মাটির নমনীয়তা। প্রায় ঘন্টা দুয়েক ড্রাইভ করে পৌঁছালাম যেখানে, সেটা যদিও আজ কোনো ভগ্নপ্রায় পড়ে থাকা দুর্গ নয়। মানুষ তাকে নতুন প্রাণ দিয়ে প্রাণবন্ত রেখেছে, তবে তার আদি ও অকৃত্রিম রূপ অনেকটাই বজায় রয়েছে। তার দেওয়ালে পড়েছে নতুন রঙের ছোঁয়া। সৈনিকের জায়গায় আজ তাকে ঘিরে রয়েছে সবুজের দল। 200 বছরের পুরনো এই দুর্গ রায়চক ফোর্ট। ডাচ বা ওলন্দাজরা আনুমানিক 17 শতকের পর এই দুর্গটিকে নির্মাণ করে মূলত জলদস্যুদের হাত থেকে নিজেদের ব্যবসা বাণিজ্য ও পণ্য রক্ষা করতে। পরে 18 শতকের শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে তাদের নিয়ন্ত্রণে নেয় ও দুর্গটিকে আরও শক্তিশালী করে তোলে হুগলি নদীর উপর নজর রাখতে, জলদস্যু বা ডাকাতদের হাত থেকে কলিকাতা ও তার আশেপাশের এলাকাকে রক্ষা করতে। ভাবলেই গায়ে কাঁটা দেয়। এই বিশাল জলাশয় সেই সময়ে সৈন্যদের জলাধার ছিল। শত্রুরা দুর্গ ঘিরে ফেললে এই জলাধারই তখন পানীয় ও নিত্য প্রয়োজনীয় জলের সোর্স হিসাবে ব্যবহার হতো। এমনকি অগ্নি নির্বাপনের ক্ষেত্রেও এই জলের ব্যবহারের কথা শোনা যায়। এই ছোট ছোট চেম্বারগুলো সৈন্যদের গোলা বারুদ বা অস্ত্রশস্ত্রর গুদাম ঘর হিসাবে ব্যবহার হতো। আবার এরমই কিছু চেম্বার সৈন্যদের ব্যারাক বা প্রহরীদের থাকার জায়গা হিসাবেও ব্যবহার হতো বলে শোনা যায়। এখানে চারপাশটায় এক অদ্ভুত মিশ্রণ, ইতিহাস ও বর্তমানের, ঐতিহ্যর ও প্রযুক্তির। সুযোগ পেয়ে কেল্লার ভেতরে প্রবেশ করতেই যেন পৌঁছে গেলাম এক অন্য জগতে। যতটা আন্তরিক ব্যবহার, ততটাই সেখানের ইতিহাসকে তুলে ধরেছে তাজ গ্রুপ অফ হোটেলস। আমায় ওয়েলকাম জানাতে হাজির ছিলেন ইনিও। কেল্লার ভিতরের প্রতিটি কোণা মনে করিয়ে দেয় এক একটি সময়কে। ডাচ ও ব্রিটিশদের ব্যবহৃত বহু জিনিস দিয়ে সাজানো এই হোটেল। ওয়াটসন সাহেব বেশ কিছুদিন তার পরিবারকে নিয়ে থেকেছিলেন এই কেল্লায়। তার চিহ্ন আমাদের কৌতূহলী মন খুঁজে বার করতেই পারে এই কেল্লার আনাচে কানাচে। দেখতে দেখতে হারিয়ে যাওয়াই যায় সময়ের কালচক্রে। এই সব ভাবতে ভাবতে এগিয়ে চললাম কেল্লার দক্ষিণ দিকে। বর্তমানে এই রায়চক ফোর্ট একটি 5 স্টার হোটেল, গঙ্গা কুটির বাই তাজ। গুগল সার্চ করলেই এখানে আসার, থাকার বা খাওয়া দাওয়া করার সমস্ত ডিটেলস পাওয়া যায়। দুর্গর এই দক্ষিণ দিকের বাগান কেড়ে নিল মন, জুড়িয়ে দিল প্রাণ।
হুগলি নদীর এই 180 ডিগ্রি ভিউ, জলের শব্দর সাথে পাখিদের যুগলবন্দি, আর একটা প্রাকৃতিক নীরবতা, হয়তো এই মুহূর্তটার জন্যই ছুটে আসা। কিছু কিছু ট্রিপে ডেস্টিনেশন অতটা ম্যাটার করে না, কোথাও পৌঁছানোটা জরুরি নয়, চলতে থাকাটাই জীবন। চোখের সামনে বয়ে চলা এই জলরাশির প্রতিটা জলকণা এই কথাই বলে যায়। চুপটি করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম সেই কথা। কত ইতিহাসের সাক্ষী এই নদী, কত বিবর্তন, কত লড়াই। বেলা গড়িয়ে প্রায় বিকেল, ফিরতে হবে, কারণ আমাদের ফিরতেই হয়। আমাদের ব্যস্ত জীবনের কম্পাঙ্ক এই শান্ত প্রকৃতির কম্পাঙ্কর সাথে কোথাও গিয়ে যেন শেষে আর মেলে না, তাই আর আমাদের থেকে যাওয়া হয় না। রায়চক ফোর্ট থেকে হাঁটা পথে রায়চকের জেঠিঘাট। ফেরার আগে নিজেকে ভাসিয়ে দেওয়ার অভিপ্রায় সামলাতে পারলাম না। আর আমার এই ভেসে যাওয়ার সঙ্গী হলো এক ঝাঁক গাংচিল। লঞ্চ ভাড়া মাত্র 11 টাকা। গ্রামের মানুষজন তাদের দৈনন্দিন কাজে যাওয়া আসা করে রায়চক থেকে হলদিয়া বা ডায়মন্ড হারবার। তাদের সাথে মিলেমিশে এই হুগলি নদীর স্রোতে গা ভাসাতে মন্দ লাগে না। কিছু ব্যস্ততার কারণে ফিরতে হবে এবার। ইচ্ছে ছিল এই নদীর বুকে সূর্যের নিবেশ দেখে তবেই ফিরব আজ, কিন্তু হলো না। সব ইচ্ছে তো পূরণ হয় না, কিছু না পাওয়া থেকে যায়, সেটাই ভালো। সেই না পাওয়ার কষ্টই টেনে আনে আমাদের আবার নতুন করে প্রকৃতির বুকে, নতুন কোনো জায়গায়। ঠিক যেন একটা ছোট গল্প, শেষ হয়েও হয় না শেষ। তাহলে আসি, দেখা হবে নীল আকাশের ডায়েরির পরের পাতায়, হয়তো কোনো সমুদ্রের পাড়ে অথবা পাহাড় চূড়ায়।